ব্যাপারটা হলো ৫৬ বছর আগে পাড়ার খুব কম লোকজন ছিলেন। ১৮-১৯ ঘর লোক ছিলেন। তারা মিলে ঠিক করলেন যে আমাদের একটা দুর্গাপূজা হওয়া দরকার। শুরু হয়েছিল ৫৬ বছর আগে। তো তখন থেকে এটা হয়ে আসছে। এখন তো এলাকা অনেক বড় হয়ে গেছে, বহু লোকজন এসে গেছেন। আগে খুব ছোট করে হতো, যেমন প্রাথমিক অবস্থায় হয়। তো আমাদেরও সেভাবেই শুরু হয়েছিল আমরা যখন ছোট ছিলাম। আমাদের পরে, ওনাদের পরে যারা তার পরে স্টাফ ছিলেন তারা করেছেন। পরবর্তীকালে আমরা ছিলাম, এবার আমাদের পরে আমাদের এখানে মূলত মহিলারাই পুজোটা করেন। তারা সব থেকে বেশি হয়। আমাদের এই পাড়ার ছেলে সেই তুলনায় কম, মহিলা অনেক বেশি। তারা খুব অ্যাক্টিভলি এই কাজটা করেন। তার সঙ্গে অলোকবাবু আছেন, বা এরা আছে, এইসব ছেলেরা এরা সহযোগিতা করে। কেননা বিনা সহযোগিতায় তো মা দুর্গা পূজার হবে না। সেই তখন থেকেই এটা চলে আসছে এইভাবে, এখনো চলছে। আমরাও তো বৃদ্ধ হয়ে গেলাম, এর পরের জেনারেশন যারা তারাই আসছে। তবে মহিলাদের মূলত এটা দীর্ঘদিন তারাই করে আসছে, আমরা সঙ্গে থাকি কিছু। অ্যাকচুয়ালি আমি এই বছর প্রথম এরা আমাকে রেখেছে, এসেছি, সৌভাগ্য আমার। এই বিষয়টা পুরোটাই মোটামুটি মায়েদেরই আহ্বান উমাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই পুজোটা পুরোপুরিভাবে অলোকদাই দেখে। আমার থেকে ভালো অলোকদাই বলতে পারবে। আমি বললাম অলোকদাই এবার বাকিটা বলবে। তুমি বলো। হচ্ছে এ আমাদের সেক্রেটারি বছরে আমরা একটা চেষ্টা করি সারা বছরের যে আমরা একঘেয়েমি জীবনযাপন করি সেখান থেকে একটু বেরিয়ে এসে এই একটা সপ্তাহ একটা সবাই মিলে মিশে আনন্দ ফুর্তি করা। খালি পুজো তো হবেই, তার সঙ্গে উৎসব যেটা আমাদের থাকে সেইটা আমরা মেনলি চেষ্টা করি। তার মধ্যে আমরা এবছরে যেমন ওপেনিং ফাংশন করেছিলাম, তারপরে আহ, নাচের অনুষ্ঠান করেছিলাম, তারপরে কালকে হলো কবিতার সন্ধ্যা, গতকাল হলো কবিতা সন্ধ্যা। এইরকম আগামীকাল আছে নাটক। এইরকম বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা সবাই একসঙ্গে মিলিত একটু আনন্দ উৎসব করি। এইভাবেই আমরা পুজোটা উদযাপন করি। আর মায়ের পুজো আমরা একদম ভক্তি ভরে করি, যেটা একদম মহিলারাই আমাদের টোটালি দেখাশোনা করে। এই পুজোটা মহিলাদের ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ বলাই যায়। এবারে বিজয়া সম্মেলনী আমরা ঠিক করেছি, আমাদের পাড়ারই যারা রয়েছেন, আমাদের প্রত্যেকবারই বিজয়া সম্মেলনী হয়, আমাদের পাড়ার যারা ফাংশন করেন তারাই করবেন, এবারও করবেন। আর এটা আমাদের মানে দ্বাদশীর দিন আমরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটা আমরা রেখেছি। আর এমনিতেও তো আমাদের এবছর পঞ্চমী থেকেই আমরা উদ্বোধন দিয়ে আমরা শুরু করেছিলাম। কবি স্বপ্নময় চক্রবর্তীকে দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম। আমরা খুব আমাদের সৌভাগ্য যে উনি এসেছিলেন আমাদের মাঝে। এছাড়া তারপরে আমাদের যে কবিতা সন্ধ্যা হয়েছিল সেখানেও আমরা বিখ্যাত কবি এবং সাহিত্যিক শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম আমাদের মাঝে। আর তার সাথে আমরা আরেকজন খুব বিখ্যাত মানে বাচিক শিল্পী তাপস কুমার গুপ্ত মহাশয়কেও পেয়েছিলাম, তাকে দিয়ে আমরা ফাংশন করিয়েছিলাম। তো আগামীকাল নবমী, তাতেও একটা খুব সুন্দর একটা নাট্যদল, সেই নাট্যদলের তার একটা আপনাদের মানে পেশাদার একজন নাট্যগোষ্ঠী, তারা আসছেন নাটক করতে, আমাদের খুব সুন্দর একটা নবমী সন্ধ্যা উপহার দেবেন। তো এইভাবে আমরা আমাদের পুজোটার সাথে একটা সংস্কৃতিকে আমরা একসাথে তার একটা সুষ্ঠু একটা ভাবে যাতে আমরা করতে পারি সেটা আমরা করার চেষ্টা করি। দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি।